মুসল্লিরা জিগায় হাফেজ তারাবি পড়ায়া টাকা নিতে পারবো কিনা, ঠিক না? আর এই যে মুফতি সাহেবরাও খুব ফতুয়া দেয়, ঠিক না? এটাই তো জিজ্ঞেস করেন, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কোনো মুফতি সাহেবকে কেউ জিজ্ঞেস করছে, কোনো মুসল্লি, যে আমি যে হাফেজের পিছনে তারাবি পড়ি, ও যে আমাকে কোরআন শোনায়, আমি যে ওর কোরআন শুনি, আমি ওকে টাকা দিতে পারবো কিনা এটা জানান। ও নিতে পারবো কিনা ওটা গুলি মারেন, আমি দিতে পারবো কিনা এটা বলেন। এই প্রশ্ন আজ পর্যন্ত কেউ করছে? হ্যাঁ, না সেক্রেটারি করছে জিগান, না সভাপতি করছে জিগান, না মসজিদ কমিটি করছে জিগান। হাফেজ নিতে পারবো কিনা এটা প্রশ্ন করে, এটা প্রশ্ন করে না আমি দিতে পারবো কিনা। হাফেজ নিতে পারবো কিনা এটা প্রশ্ন করে, এটা প্রমাণ করে ওর ভিতরে কোরআনের আজমত নাই, কোরআনের গুরুত্ব নাই, মহত্ব নাই, বড়ত্ব নাই। ও কোরআন সম্বন্ধে কিছু জানেই না। রাগ হয় না, ও কোরআন সম্বন্ধে কোনো গুরুত্ব নাই, ও জানে না কোরআন কি জিনিস। কোরআনের মহত্ব যদি থাকতো তাহলে মুসল্লিরা হাফেজকে সোনার হার দিতে দিতে ডাইকা দিত, বলতো তুই আল্লাহর কালাম শোনাইছস, আমি তোর পিছে আল্লাহর কালাম শুনছি, তুই আমার মালিকের কালাম শুনাইছস। আগের যুগে চিঠি পড়াইতে 2-4-5 মাইলও হাইটা যেতে হইতো। যাত্রাবাড়িওয়ালারা ভালো মতে বোঝেন, চিনি আমরা যাত্রাবাড়ি, আমি বড় হয়েছি তো ঢাকা শহরে, যাত্রাবাড়িকে চিনি না। হ্যাঁ, আমার ওই দিনও মনে আছে কান্দে লঙ্গি আর আমি ঢাকা শহরে ঘুরতেছি। তো ওই দিনও মনে আছে, মানে কেউ কিছু কইতো না, বাচ্চা তো কি কইব, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতে চেতেছি ভালো মতে বুঝান, কাজে দিন। কোরআনের মহত্ব আমাদের কাছে নাই, গুরুত্ব আমাদের কাছে নাই। থাকলে একটা প্রশ্ন আমাকে কেউ দেখায় দেখ যে আজ পর্যন্ত কোনো মুফতিকে কেউ প্রশ্ন করছে যে আমি মুসল্লি, হাফেজ তারাবি পড়ায়, আমি ওকে কিছু দিতে পারি কিনা। আর এটা পত্রিকায় ছাপানো হয়েছে, মিডিয়ায় আসছে, আজ পর্যন্ত নাই। শুধু আছে কি হাফেজ নিতে পারবো কিনা, এটা আমগো দুর্ভাগ্য আমাদের দেশে। উল্টাটা প্রশ্ন করে, সিধাটা করে না।